আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াত তাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ তাআলা বলেন, সূর্য আমি রবকে সিজদা করে, চাঁদ আমি রবকে সিজদা করে, তারকারাজি আমি রবকে সিজদা করে, পাহাড় আমি রবকে সিজদা করে, গাছপালা তরুণতা আমি রবকে সিজদা করে, এমনকি দুনিয়ার সব প্রাণী আমি রবকে সিজদা করে। ওয়াকাসীরুম মিনান নাস, আর মানুষদের থেকে একটি জামাত আমি রবকে সিজদা করে। সুবহানাল্লাহ বলেন। তোমরা যদি আমি রবকে সিজদা না করো, সিজদা মানে আল্লাহর আনুগত্য, সিজদা দিয়ে আল্লাহর আনুগত্য বুঝিয়েছেন। কেউ আমার আনুগত্যের বাইরে চলে না। সবাই আসমান এবং জমিনের মাঝে যা আছে সবাই আমার আনুগত্য করে। পিপিলিকা, সব পিপিলিকা আমি আল্লাহর আনুগত্য করে। পাখি জাতি সবাই আমি আল্লাহর আনুগত্য করে। গাছপালা সবাই আমি আল্লাহর আনুগত্য করে। এমন না যে একটা গাছ আল্লাহর কুফরি করে, সবাই আল্লাহর আনুগত্য করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাসীরুম মিনান নাস ওয়া কাসীরুন হাক্কা আলাইহিল আযাব। আল্লাহ তাআলা বলছেন, মানুষদের থেকে কিছু মানুষ আমি রবের আনুগত্য করে, আর কিছু মানুষের উপরে আমি আল্লাহ তাআলার আনুগত্য না করার কারণে তো আযাব আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছি। সব মানুষ আমি আল্লাহর আনুগত্য করে না, কিছু মানুষ আনুগত্য করে আর কিছু মানুষ আল্লাহর নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকে আমি রব অপমানিত করব তাকে সম্মানিত করার মতো আমি আল্লাহ তাআলার জমিনে আর কেউ নেই। কথা বলেন, আছে? যারা আল্লাহর আনুগত্য করে না, যারা আল্লাহকে সিজদা দেয় না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। অপমান হওয়া তাদের জন্য নিশ্চিত। আপনি আর আল্লাহর আনুগত্য করতেছেন না, সুনামের সাথে আছেন তাই মনে করতেছেন, অপমান আপনাকে হইতে হবে। তা শুধু এই দিয়ানা গ্রামবাসীর সামনে না, শুধু বাংলাদেশের মানুষের সামনে না, শুধু পৃথিবীর মানুষের সামনে আপনাকে অপমানিত হতে হবে। ফেরেশতা, জিন, সমস্ত কুল কায়নাত কিয়ামত যখন সংগঠিত হবে সেই দিন আপনাকে অপমানিত হতে হবে। কথা বলেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। যারা আল্লাহ তাআলার আনুগত্য করে না, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা সিজদা করে না, দুনিয়াতে তারা সম্মানের সহিত থাকতে পারলো, কিয়ামতের ময়দানে সম্মান তাদের জন্য হারাম হয়ে যাবে, অপমান তাদের জন্য অবধারিত হয়ে যাবে। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ময়দান মাহশারের সকলদেরকে রাব্বুল আলামিন সিজদার জন্য আহ্বান করবেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করো। দুনিয়াতে তোমরা আমি আল্লাহ তাআলাকে যেমন সিজদা করতে, সিজদার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যারা আল্লাহ তাআলাকে কেমন সিজদা করে তারা সিজদায় লুটে যাবে। ফালা ইস্তাতিউন, আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহ তাআলার আনুগত্য করে না তারা দাঁড়িয়ে থাকবে, শত চেষ্টা করেও তারা আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তারা অপমানিত হবে, তারা লাঞ্ছিত হবে, তারা বঞ্চিত হবে। ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, অথচ তারা যখন সুস্থ ছিল দুনিয়াতে তাদেরকে সিজদার জন্য আহ্বান করা হতো মুয়াজ্জিনের আযানের মাধ্যমে, কিন্তু তারা আল্লাহ তাআলার উল্টো চলতো, সিজদা করতো না। কথা বলেন, ঠিক কি না? সেই দিন অপমানিত হবে।
আল্লাহর আনুগত্যশীল সিজদায় লুটে যাবে, আর আল্লাহর যারা আনুগত্য করে না, নাফরমানি করে, তারা এইভাবে দাঁড়িয়ে থাকবে। এর থেকে বড় অপমানের জায়গা আর আছে? কথা বলেন, আছে? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। কিয়ামতের ময়দানে যারা দাঁড়িয়ে থাকবে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে কাফেরদেরকে বলবেন, ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন নিশ্চিত অবশ্যই কাফেরদেরকে ডেকে বলবেন, আজ তোমরা যেমন নিজেদের উপরে অপমান বোধ করছো, রাগান্বিত হচ্ছ, দুনিয়ায় থাকাকালীন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে ঈমানের দিকে তোমাদেরকে আহ্বান করা হতো, নামাজের দিকে, সিজদার দিকে তোমাদেরকে আহ্বান করা হতো, কিন্তু তোমরা যখন উল্টা চলতে, তখন আজ তোমরা নিজেদের উপর যতটা অপমান বোধ করছো, সেদিন আমি আল্লাহ তাআলা এর থেকেও বেশি রাগান্বিত এবং অপমান বোধ করতাম। সিজদা দিতে না পেরে নিজেকে অপমানিত মনে হবে, চোর মনে হবে, চোরিত মনে হবে। এতগুলো মানুষ, এর ভিতরে সবাই পরীক্ষা দিল, 2 জন মানুষ পাশ করলো, আর সবাই তো খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? আর সবাই তো খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যাবে না, পাগল হয়ে যাবে, লাফ মারবে, কি দারুণ আমরা ফেল করছি। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ও ফেরেশতারা, আজ যারা দাঁড়িয়ে আছে এই নাফরমান, এই কাফেরদেরকে তোমরা ধরো আর বেড়ি পড়াও, আর তোমরা তাদেরকে পিটাইতে পিটাইতে জাহান্নামের মাঝে নিক্ষেপ করে দাও।